এটা পৃথিবীর নিয়ম ছোট। সৃষ্টিকর্তার অদ্ভুত খেয়ালও বলতে পারো। সন্তান বড় হতে হতে তার বাবার মধ্যে যেমন নিজের আদর্শকে খুঁজে পায়, তেমনি প্রতিদ্বন্দ্বীকেও খুঁজে পায় ওই বাবার মধ্যেই। ছোট, এই সময় তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হয়, তাদের কাছে টেনে নিতে হয়। ওর কি আর সে স্বভাব? ও তো খালি সবাইকে দাপিয়ে বেড়াবে। তা যা বলেছিস, হাতে হাতে ফলও তো পাচ্ছে। যা মেজাজ না! তুমি কেন আবার আগুনে ঘি ঢালছো? না, শোনো না। নেহাত ছেলে দায় বলে এলুম, নইলে তোমার এই উঠোন মারাবার প্রবৃত্তি ছিল না আমার। ছি 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 ছি, কি মানুষ গো তুমি বামুন মা! সে কত কালের কথা সব ভুলে গেলে? ওই তো ওই তো ওই আতর ঘর থেকে গো, এই হাতে করে তোমার ছেলে এলো। কর্তামশাই বললেন ও ছেলে গয়া ধামের গদাধর ঠাকুর। তারপর আরো কত কাহিনী। এই তো এই উঠোনে ওই যে এখানে তাকে চান করাতে গিয়ে সেই ভার বেড়ে কুলো ফেটে গেল, মনে নেই তোমার? তারপর আরো কত কি অন্নপ্রাশন, পৈতে, সবেতে তো ধনী কামানি ছিল গো। ধনী ছিল কিনা বলো, ছিল কিনা বলো? ওই ছেলে নিজে পৈতের সময় আমাকে ভিক্ষে মা চেয়েছিল কিনা বলো? এইসব কথা আবার নতুন করে আসছে কেন রে? আসছে গো, আসছে, তোমার স্বভাবে আসছে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, বামুন গিন্নিকে তুই কি বলছিস? বল বল, ভালো করে বল। আরেকবার ওই বলেছিস তো নোড়া তুলে এনে তোর মুখ ছেঁচে দেবো। চুপ করো মালতীর মা, চুপ করো। ছেলে কলকাতা যাবার সময় তুমি এই দাওয়াতে বসে আমার সঙ্গে শোকে উতলেছিলে। তাতে দোষের আছেটা কি রে? তোরা ছাড়া আমার আর আছেটা কে? উৎসব, আনন্দ, শোক, দুঃখ এসব তো কামার পুকুরে আমাদের কারো একার ঘরে আসে না ধনী। বুঝলুম। তা এবার কি হলো? ছেলে যে ফিরে এলো, কই সেই উৎসবে তো আমাদের ডাক পড়লো না বামুন গিন্নি। আহ, এসব এখন ছাড়ো না কামান্নি, সবে তো গদাই এলো। এলো কি গো? ওই বামনির পেটে পেটে কত তা তোমরা বোঝো? তেপান্তর পার করে ছেলেটাকে শিওরে পাঠিয়ে দিয়েছে। কেন গো? সেখানে কোন পুণ্যি ধুলো উড়ছে যা আমাদের এই কামার পুকুরে নেই? ভারী সায়না তুমি না? গদাইকে আমাদের থেকে আড়াল করার ফিকির শুধু। কেন গো? কারণটা কি? তাকে নিয়ে আমাদের যেটুকু পুণ্যি চাওয়া সে তো তোমার এই ঠাঁই থেকেই গো। যত গপ্প, যত কথা তোমরাই তো রটিয়েছিলে বাপু। আমরা সরল মনে সে কথা বিশ্বাস করেছিল। এখন এসব কথা কেন? তোমার ছেলে আমরা তো মেনে নিয়েছি, কিন্তু আমাদের কাছে ও যা সেটুকু তুমি মানবে না কেন? পারলুম না রে, একদিন তো মেনেছি। কেন? ধনী, এই শেষ বেলাটায় ওকে না বাঁধতে পারলেও ভেসে যাবে। কেন এসব অলক্ষণের কথা বলছো বামুন গিন্নি? আমরা তো সকলে রয়েছি। এমন টান, তোমরা সবাই মিলেও তাকে আটকাতে পারবে না গো। হাজার জন মা, হাজার জন মা এলেও এই টান সামলাতে পারে না। এই যে জগৎ জননীর টান, তুমি পারবে? এই
এমনিতে যদি না পারি, সেই ভয়ে তোকে পাঠিয়ে দিলুম গো। এখানে এসে অবধি ওই মা মা শুরু করেছে, তাই মনে ভয় হলো। কামার পুকুরের পুরনো চেনা মাটির গন্ধে যদি আবার ওর ওই বাল্যদশা ফুটে ওঠে, তাহলে তো আর রক্ষে নেই গো। তাই ওকে শিহরে পাঠালুম। সেখানে তো কামার পুকুরের মাটির গন্ধও নেই, আর দক্ষিণেশ্বরের বাতাসও নেই। এসব কি কথা গো? মা জগৎজননীর টান, মা তাকে টেনে নিয়ে কোথায় যেতে চায়? আমি বাপু এসবের ছিঁড়িছাড় কিছু বুঝি না। বুঝবার মতো করে বলবে, সবটাতে খালি হেঁয়ালি। ছেলেটা আশাইস তো অসুখ আর অসুখ। আরে বাপু, অসুখটা কি সেটা আমাদের বলো না। বলি ও কামারনি, বলি ও পাড়া সোহাগিনীরা, ভালো মানুষের মেয়েরা, বলি ও মা ও মাসিরা, ও পাতানো মায়েরা, বলি এতক্ষণ ধরে তো অনেক ঢং হলো গো। ওই তোরে দাঁড়িয়ে আমি সব দেখলুম, সব শুনলুম। কাটু, কি বলছিস কি তুই? চুপ, একদম চুপ করো তুমি। এতদিন ধরে তো অনেক গোল খাইয়েছে তোমাকে। এবার যে আমি এসেছি তা এমনি এমনি নয়, আর এসে যে রয়ে গেলুম তাও কিন্তু এমনি এমনি নয়। বড় স্বাদ, তাই না? ও বামনির পেটে ধরা ছেলে তোমাদের স্বাদের জন্য নয়, তাকে রং মাখিয়ে সং সাজিয়ে পরকাল গোছানোর তাল একদম হবে না। সব বুঝেছি। চোখ মুটকে ওদিকে তাল ঠুকছো আর নাকি কার নাই এদিকটা ভোলাচ্ছ। এ কি মেয়ে, তোমাদের ধরে এসেছি বলে তোমরা মান নিচ্ছ? হ্যাঁ নিচ্ছি, নিতে হচ্ছে গো। তুমি তো বাবু শ্বশুরবাড়ি চলে গেছো, তোমার এখানে কি? হ্যাঁ, মূলো, আমি শ্বশুর বাড়ি চলে গেছি বলে কি এটা তোমার বাপের বাড়ি হয়ে গেছে নাকি গো? তুমি এসব কি করছো বলো দেখিনি? হ্যাঁ, মা আমাকে তোমার ঠাঁই পাঠালে আমার দৈব ভাব কাটাবে বলে। তোমার মনে নেই বুঝি? এ কি গো, তুমি কিনা আমার গলায় মালা চড়াচ্ছ? হ্যাঁ, খোল গলা থেকে মালা খোল, খুলে পুকুরের জন্য ফেলে দিয়া। কেন গো? থাক না, বেশ তো, ভক্তি ভরে যখন দিয়েছে। না গদাই, তোর মা খবর পাঠিয়ে আমাকে দৌড় করিয়েছে। তোর মায়ের হুকুম মতো আমি এখানে আমার সমস্ত কাজকর্ম ফেলে চলে এসেছি এসব চিত্তে দেখার জন্য। আর তোকেও বলি হারি, তুই জানিস না ওকে কেন কামার পুকুর থেকে এখানে ঠেলা হয়েছে? হ্যাঁ, রামেশ্বর ভাই তোকে কিছু বলে যায়নি? হ্যাঁ, ও বাবা, তলে তলে তো তোমাদের খুব সার দেখছি গো। তুমি, রামেশ্বর দাদা, তোমরা তো দেখছি সব মায়ের পেয়াদা। আমাকে পাঠিয়েই ক্ষান্ত হয়নি, আবার আমার ওপর খবরদারি করা হচ্ছে। চুপ! শ্রীরাম